জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। প্রতি বৎসরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করার জন্য কালীমাতা সংঘের প্রত্যেক সদস্যকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর যোদ্ধা ও আন্দোলনকারী ভারতের অগ্নিকন্যাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে উদ্ভাসিত শতকোটি সহস্র প্রণাম। আমি একজন ভারতীয়, সেই নিয়ে আমি গর্বিত, এটাই হলো আমার অহংকার। স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার জন্যে আমি আমার ভাষায় বলি, শত শত বীর শহীদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত মোদের দেশ। স্বাধীন দেশে পরাধীনতার শৃঙ্খলে বেঁচে থেকে নাই বা থাকলে বেঁচে হয়তোবা আবার আসিবে কোনো একদিন, গর্জে উঠবে সহস্র কণ্ঠে স্বাধীনতা স্বাধীনতা, আমার স্বাধীনতা ফিরিয়ে দাও, দাও হে ফিরিয়ে। স্বাধীনতার ব্যাখ্যা করাটা আজকের দিনে বড় কঠিন, তবু স্বাধীনতা বলতে বুঝি সাংস্কৃতিক স্বাধীনতা। সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে বিনা বাধায় বিনা হস্তক্ষেপে সামাজিক বন্ধনে আবদ্ধ থেকে জীবন তথা পরিবার তথা সমাজ তথা দেশের কল্যাণময় কাজে নিজেদের যুক্ত রাখার জন্য নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে পুরুষদের তুলনায় নারীদের ভূমিকা কোনোদিন কম ছিল না, কিন্তু দুঃখের বিষয় হলো আজকের দিনটিতেও ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নারীদের কথা কখনো কখনো কোথাও শোনা গেলেও খুবই সংক্ষিপ্ত আকারে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে সেই স্বাধীনতার স্বাদ শুধুমাত্র পুরুষ সমাজে পুরুষরাই গ্রহণ করবে, নারী সমাজে নারীরা করবে না, তা তো আমাদের কাছে কাম্য নয়। এই নারী সমাজ থেকে আমরা পাই আমাদের মা। আজকের দিনে তা আমরা ভারত মাতার সাথে তুলনা করতে চাই। বাংলা ভাষায় একটি অক্ষর দিয়ে তৈরি একটি শব্দ মা, যা পৃথিবীর সমস্ত শব্দ থেকে অধিক অধিক শক্তিশালী শব্দ। তার শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি পরাস্ত, তা আমরা কখনোই কোনোদিন অস্বীকার করতে পারি না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।